আজকের আলোচনার বিষয় শুক্র পর্বত। ঠিকই শুনেছেন, শুক্র পর্বত থেকে আপনি জানতে পারবেন আপনার বাড়ি, গাড়ি এবং আপনি কোটিপতি হবেন কিনা। এতটাই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। সঙ্গে থাকুন, সম্পূর্ণ আমি বোঝানোর চেষ্টা করব এবং প্রত্যেকটা হাতের গ্রহের স্থান এবং কোন শুভরেখা, অশুভরেখা সবকিছু বোঝানোর চেষ্টা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনার বিষয় শুক্র পর্বতে কিছু শুভচিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনি কোটিপতি হতে পারেন। আপনার দামি গাড়ি হতে পারে, বড় বাড়ি হতে পারে, তারই সংকেত। আমি সবসময় একটা কথাই বলি, আমাদের জীবনে ভালো এবং খারাপ সময় আসার আগে সংকেত দেয়। সেটা হস্তরেখার মাধ্যমে হোক বা অন্যান্য যে কোনোভাবেই হোক না কেন, আপনাকে আগে থেকে জানানো হয় আপনার সময় খারাপ আসছে, আপনার সময় ভালো আসছে। আপনি কোটিপতি হবার আগে অবশ্যই জানতে পারবেন যে আপনার সময় বদলাচ্ছে। সেই জায়গাটা আপনার তৈরি করা প্রয়োজন আছে। অর্থাৎ আপনার সেই জিনিসগুলো বোঝার প্রয়োজন আছে যে কোন কোন সংকেতে আপনার ভাগ্য বদলাতে পারে। আজকের আলোচনার বিষয় সেটাই। আপনি যদি প্রোগ্রামটা পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই স্থানে অর্থাৎ শুক্র পর্বতে এই রেখাগুলো যদি দেখা যায়, এটা একটা সংকেত আপনার বাড়ি, গাড়ি এবং কোটিপতি হবার। আর এই সংকেতগুলো যদি আপনি আগে থেকে জানতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। অর্থাৎ আপনি তৈরি থাকতে পারবেন। যখনই আপনার কোনো সুযোগ আসবে, আসবে তো অবশ্যই, তখন সেগুলো খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। এই সংকেত এটাই হচ্ছে আপনার তৈরি থাকার জন্য দিয়ে থাকে ঈশ্বর, গড, আল্লাহ যাই বলেন না কেন। তাই সংকেতগুলো কি কি আজকের আলোচনার বিষয় এটাই। তার আগে কমন যে তিনটে রেখা এঁকে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ু রেখা। এই রেখাগুলো কমন, প্রত্যেকের থাকবে, সে কারণে কমন বলা হয়। আর এটা হচ্ছে শিরোরেখা, এটা হৃদয় রেখা। দেখুন, এই তিনটে রেখা হয়তো আপনার হাতে সেম এরকম নেই। ভাবতে পারেন এটা আমার হাতে তো নেই, অবশ্যই আছে। হয়তো আপনার হাতে এই রেখাটা পুরোটাই চলে আসছে বা ছোট, বা এই রেখা আর এই রেখা দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনার দেখছেন শুধু এটা আর এটা, কিন্তু আছে। হয়তো আয়ু রেখা অনেকটাই ছোট, বা এই রেখা অনেকটা ছোট, বা আরও বড়, বা এটা আরও নিচের দিকে নেমে গেছে, এটা হয়তো আরও উপর থেকে গেছে। যে কোনোভাবেই উলট পালট থাকতে পারে, ছোট বড় থাকতে পারে। তার মানে এই নয় যে নেই, থাকতেই হবে। আমাদের এটা জীবন লাইন, এটা হচ্ছে ব্রেন লাইন, এটা হচ্ছে হার্ট লাইন। তাই এই আমাদের জীবন এবং মাথা এবং যে হার্ট, এগুলো তো থাকবেই। এগুলো বুঝতে অনেকটাই আপনাদের বুঝতে কষ্ট হয়, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি। তাহলে এই হলো কমন রেখা। এরপর যে হাতের অবস্থান, সেটা একটু গ্রহের অবস্থানটা একটু পরিচয় করাই। দেখুন, এখানে তর্জনী আঙুল আছেন, 4টে আঙুল আছে, তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা। ঠিক এই তর্জনী আঙুল, এই জায়গাটা শনি পর্বত। মধ্যমা আঙুল, এটা বৃহস্পতি পর্বত। এই যে মধ্যমা আঙুল, এটা শনি পর্বত। তর্জনী বৃহস্পতি পর্বত, অনামিকা রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত। ঠিক এই জায়গাটায় আছে হচ্ছে মঙ্গলের স্থান, এটা আছে চন্দ্রের স্থান, এটা আছে শুক্রের স্থান, এটা আছে রাহু স্থান, আর ব্যালেন্সটা আছে কেতু। তার মানে এই হচ্ছে 9টা গ্রহের জায়গা। আজকের আলোচনা শুক্র পর্বতকে নিয়ে। এই যে শুক্র পর্বত, দেখুন সব কটা গ্রহের থেকে শুক্র অনেকটা জায়গা নিয়ে বসে আছে। তার আগে জানতে হবে হয়তো আপনার শুভরেখা আছে কিন্তু কাজ করছে না, তার কারণ শুক্র ভালো নেই। শুক্র যদি আপনার ডাউন থাকে, কারণ শুক্র পর্বত নিয়ে আলোচনা, তাহলে কিন্তু আপনার কিছু মিলবে না। যতক্ষণ শুক্র ভালো না থাকবে আপনি কোনো রেজাল্ট পাবেন না। যখন শুক্র ভালো থাকবে তখন যে কোনো শুভরেখা আপনাকে শুভ ফল দেবে। এই পয়েন্টগুলো আপনাদের আগে জানতে হবে। কারণ অনেকের মুখেই শোনা যায় এই রেখা আমার হাতে আছে তো, কিন্তু আমি তো ধনবান হচ্ছি না, কোটিপতি হচ্ছি না, আমি তো বাড়ি করতে পারছি না, গাড়ি করতে পারছি না। তাদের উদ্দেশ্যে বলবো, ভালো করে দেখুন শুক্র পর্বতটা ভালো নেই, যে কারণে আপনার এগুলো কিছুই হচ্ছে না। যখন শুক্র গ্রহ ভালো থাকবে তখনই কিন্তু আপনার এগুলো হবে। দেখুন, শুক্র গ্রহ যে শুক্রের অবস্থান, সেখানে যদি এরকম জাল চিহ্ন আপনার হাতে থাকে অসংখ্য, তাহলে কিন্তু এটা অশুভ ফল দেবে। কোথাও যদি শুভ চিহ্ন থাকে, মাঝে যদি জাল চিহ্ন থাকে, এই শুভ চিহ্নর কোনো মূল্য নেই। আপনার কিন্তু টোটালটাই কোনো রকম ফল দেবে না, টোটালটাই নষ্ট করে দেবে এই জাল চিহ্নটা। তাই এই জাল চিহ্ন থাকাটা ক্ষতি।
এবং এই জায়গাটা যদি কালচে হয়, নিচু হয় বা অনেক উঁচু হয়, এগুলোও কিন্তু আপনার সঠিক ফল দেবে না, কারণ শুক্র ড্যামেজ। এবার দেখুন, যে শুভ রেখাগুলো আপনার হাতে থাকলে আপনার বাড়ি গাড়ি এবং কোটি টাকার মালিক হতে পারেন, প্রথমে আমি বলবো দেখবেন প্রভাব রেখা, আমরা যেটাকে বলি প্রভাবশালী রেখা, সেটা দেখবেন আপনার এই মণিবন্ধ থেকে উপরের দিকে এরকম একাধিক, একটা দুটো থাকলে হবে না, একাধিক রেখা আছে কিনা। ঠিক এরকম যদি রেখা আপনার হাতে থাকে এই শুক্র পর্বতে এই মণিবন্ধ থেকে, তাহলে কিন্তু আপনার বড় বাড়ি হবে, গাড়ি হবে এবং আপনি অনেক অর্থের মালিক হবেন। আপনি প্রভাব বিস্তার করতে পারবেন, আপনার যে প্রভাব সেটা বিস্তার করতে পারবেন, আপনাকে মানবে, চিনবে। এই প্রভাবশালী রেখা যদি আপনার হাতে থাকে, তাই এটা আছে কিনা অবশ্যই একটু ভালো করে মিলিয়ে দেখুন আপনার হাতে। আর তার আগে দেখতে হবে শুক্র পর্বতটা ভালো আছে কিনা, যদি থাকে তার সাথে সাথে এই রেখা কিন্তু কাজ করবে, তা না হলে কিন্তু কাজ করবে না। এই হাতের যে কোনো জায়গায় আপনার এই শুভ চিহ্নগুলো হতে পারে। এবার দেখুন, এই রেখা আপনার হাতে আছে, তার সাথে আবার এরকম রেখাও আছে, তাহলে কিন্তু সেটা অশুভ। কখনোই এই রেখা আড়াআড়ি এর সাথে হয়ে গেলে এটা কখনো শুভ ফল দেবে না। তাই এটা আপনাকে বুঝতে হবে। তাই শুধুই উপর দিকে যে রেখাটা যাবে সেই রেখাই থাকতে হবে। এর সাথে কোনো ক্রস হলে পরে কিন্তু সেটা আপনার কোনো উল্টো ক্ষতি হবে, আপনি নানা রকমভাবে ফেঁসে যাবেন, বদনাম হবে, সাংসারিক জীবনে অসুখী হবেন যখনই ক্রস হয়ে যাবে। শুধু এই রেখাতেই আপনার কিন্তু ভালো ফল এবং আপনার একটা সংকেত বাড়ি গাড়ি এবং কোটিপতি হবার। এবার এই হাতের মধ্যে আমি যে চিহ্নগুলো দেখাবো, হাতের এই শুক্র পর্বত যতটা এরিয়া, এর মধ্যে যে কোনো জায়গায় হলেই চলবে। দেখুন, আর একটা রেখা আছে, যেরকম খুশি হতে পারে আপনার এই রেখাটা, এটা স্বস্তিক চিহ্ন, এরকম হতে পারে কোনো রেখা দ্বারা আবার এরকম কোনো রেখার হয়তো আপনার কোনো রেখা এরকম হয়তো যেতে পারে, এরকমও হতে পারে কাটা কাটা রেখা দিয়ে একত্রেও হতে পারে। যেভাবে খুশি যদি একটা স্বস্তিক চিহ্ন আপনার হাতের মধ্যে কোথাও থেকে থাকে, হাতের মধ্যে বলতে শুক্র পর্বতে, তাহলে কিন্তু আপনার বাড়ি গাড়ি এবং কোটিপতি হবেন, কোনো সন্দেহের কারণ নেই। আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। ঠিক আমি জায়গার অভাবে যে কোনো একটি জায়গায় চিহ্নগুলো একে বোঝানোর চেষ্টা করছি। এটা যে কোনো মাঝে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। এই রেখার এতটাই পাওয়ার আপনার ভাবনা চিন্তার বাইরে। এবং এই টোটাল শুক্র পর্বতের কোনো একটি জায়গায় যদি একাধিক ত্রিভুজ থাকে, যেরকম খুশি হতে পারে ত্রিভুজ, মানে কোন দিকে কিভাবে হবে জানার দরকার নেই, এই ত্রিভুজগুলো যদি আপনার শুক্র পর্বতে কোথাও হয়ে থাকে, একাধিক হতে পারে, একটাও হতে পারে, যে কোনো দিকে মাথা হতে পারে, তাহলে কিন্তু আপনি প্রচুর অর্থের মালিক হবেন এবং নিজস্ব মনের যে ইচ্ছা অনুযায়ী বাড়ি এবং গাড়ি করতে পারবেন। এতে কোনো সন্দেহের জায়গা নেই। আমি চিহ্নগুলো বোঝার স্বার্থে দিয়ে রাখছি, এতটাই শুভ চিহ্ন। এবং তার সাথে আর একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে ঠিক রেখা দ্বারা যদি এরকম কোনো চিহ্ন তৈরি হয়, এটা হচ্ছে মৎস্য চিহ্ন, বা এরকমও হতে পারে, এটাও মৎস্য চিহ্ন। যেরকম খুশি একটা মৎস্য চিহ্ন আকৃতি যদি আপনার এই শুক্র পর্বতে হয়, আপনি আপনার এলাকায় সবচাইতে প্রভাবশালী ব্যক্তি হবেন, কোটি টাকার মালিক এবং বাড়ি গাড়ি সুসম্পন্ন জীবনযাপন করতে পারবেন। এতটা বড় কথা বললাম, কিন্তু শুক্র পর্বত ভালো হতে হবে, কোনো রকম দোষযুক্ত হলে চলবে না। তাই এই কথাগুলো আগে ভালো করে বুঝতে হবে, না বুঝে কোনো ডিসিশন নিলে হবে না। রেখা দ্বারা এই শুভ চিহ্নগুলো যদি আপনার শুক্র পর্বতে থাকে, আমি এটা সাইডে দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এইগুলো হাতের যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, এই জায়গাতেই হবে তার কোনো মানে নেই, যে কোনো জায়গায় এই শুভ চিহ্ন হতে পারে, যেখানেই হবে ফলাফল একই দেবে। আমি জায়গার বোঝানোর স্বার্থে
সাইড দিয়ে রেখে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, এর সাথে সাথে যদি এই শুক্র পর্বতে বৃহৎ স্কয়ার দেখতে পাওয়া যায়, এটা একাধিক হতে পারে, এটাও কিন্তু আপনার ভাগ্য বদলে দেওয়ার মতো। আপনার নিজস্ব বাড়ি গাড়ি হবেই, কেউ আটকাতে পারবে না, এতটা প্রভাব এই বৃহৎ স্কয়ারের। তাই এইটাও আপনার হাতে দেখবেন আছে কিনা, যদি থাকে তাহলে কিন্তু আপনার বাড়ি গাড়ি হবেই হবে এবং আপনি কোটি টাকার মালিক হবেন, এতে কোনো সন্দেহের জায়গাই নেই। আমি যে কটা চিহ্ন দেখালাম, সংকেত দেখালাম শুক্র পর্বতে, প্রত্যেকটা প্রমাণিত। এই সংকেতগুলো আপনার ভাগ্য বদলাবে, এতে কোনো সন্দেহের জায়গা নেই, কোনোটাই আপনার মিস করবে না। এবার দেখা গেল যে এই শুক্র পর্বত ভীষণভাবে পীড়িত এবং এই রেখাগুলো আছে, তখন আপনি ভাববেন আমার তো কাজ হচ্ছে না, কিন্তু অবশ্যই হবে আপনার হাতে এই শুক্র পর্বতটা ডিস্টার্ব আছে। এবং এই যে কটা চিহ্ন দেখানো হলো, 1 2 3 4 5টা, এই 5টাই কারোর হাতে থাকবে, এই মানসিকতা একদম আউট করতে হবে। যে কোনো একটি থাকতে হবে বা 2টি থাকলো, 5টা কখনো নিজের হাতে খোঁজার চেষ্টা করবেন না। আমি তো বোঝানোর স্বার্থে দেখানো হলো। যার স্কোয়ার থাকবে স্কোয়ারই থাকবে, যার মৎস্যচিহ্ন থাকবে মৎস্যচিহ্নই থাকবে, যার স্বস্তিক দেখা যাবে সেটা স্বস্তিকই থাকবে, যার ত্রিভুজ থাকবে ত্রিভুজই থাকবে, যার এই প্রভাবশালী রেখা থাকবে সেটাই থাকবে। যে কোনো একটি থাকলেই আপনি বাড়ি গাড়ি মনের মতো এবং কোটি টাকার মালিক হবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।